আসসালামু আলাইকুম। আমি নওশাদ আকরাম। আমি এই মুহূর্তে আমরা আছি সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে এক্সিম ব্যাংকের পাশে একটা গলিতে একটা বাড়িতে, যেখানে গত কয়েকদিন ধরে সন্দ্বীপের যে আলোচিত বিকাশ প্রতারক হিসেবে যিনি ওমর ফারুক, ওনার আলোচনা আমরা ওনাকে এখানে পেয়েছি। একটি ঘরের মধ্যে ওনাকে আবদ্ধ করে রাখছে। তো আমরা ফারুকের থেকে একটু সরাসরি আগে ব্যাপারগুলো শুনবো। প্রথমে আমি ফারুকের থেকে একটু জানতে চাচ্ছি, ফারুক, এই যে বিকাশের যে ঘটনাটা কাছু আছে, এটা কি সত্যি কিনা? সেইটা একটু ভুল বুঝাবুঝি। আপনি টাকা বিকাশে নেওয়ার পরে দোকান থেকে টাকা পেমেন্ট না করে চলে গেছেন কিনা? আমি যে পরবর্তী যোগাযোগ হয়েছে না, সেটা পরবর্তীতে, কিন্তু প্রথমে আপনি টাকাটা নিয়ে চলে গেছেন কিনা? না গেছি বলে গেছি। আচ্ছা, আর এরপর আপনার আইডি থেকে আজকে কয়দিন ধরে, আজকে সকাল থেকে পোস্ট হচ্ছে যে আপনি শাহাদাতকে, আমাদের এই একজন শাহাদাত নামের এক ভদ্রলোককে আপনি হত্যা করছেন। এই রিউমারটা ছড়ানো হচ্ছে, এটার পিছনে মূলত কি প্রেক্ষাপট? এইটা সম্পূর্ণ এক ধরনের গুজব। আমার আইডি হ্যাক হয়ে আমার আইডি থেকে প্রচার করছে। আর নিজ আইডি থেকে কি নিজের ছবি দিয়ে কেউ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে? এটা কি কেউ মানে কোনো? আচ্ছা, তো আপনি এখানে এই যে এখন এখানে যে আসলেন, এই শাহাদাতের এখানে শাহাদাত ভাইয়ের সাথে ওনার সাথে যোগাযোগ করি। আমি এখানে আসছি ওনার সাথে কথা বলার জন্য। উনি থানায় যাওয়ার কথা ছিল আমার। তো আমি যেটা শুনছি আপনি যোগাযোগ করতে আসছেন ঘরের সামনে দিয়ে, না এসে পিছন দিয়ে কেন আসছেন? না, পিছন দিয়ে আসি না। আপনি কোন দিক দিয়ে আসছেন? আমি দরজা খুলে দিয়ে আসছি, খুলে দিছি। আমি পিছন থেকে কেন আসবো? আপনি সামনের দরজা দিয়ে আসছেন? জি। আচ্ছা, তো আপনাকে এরপরে এখানে কি সবাই মিলে আটক করছে? কথা বলার সুযোগে দেয় না, ওনার আমার গায়ে হাত তুলছে। আরে ভাই, আপনারা গায়ে হাত কেন দিলেন? উনি মানসম্মানী মানুষ, ওনাকে গায়ে হাত দেওয়া আপনাদের উচিত হয় নাই। হাত ছাড়া যত কিছু আছে সব কিছু লইয়া ওনার হাত পা সাইডটা ভাঙ্গি তারপর আপনারা পুলিশে দিবেন। আপনারা তো বোকা গা, আগে হেরে আপ্যায়ন করেন, তারপরে না আপনারা পুলিশে দিবেন।